আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্যার রান্নাঘরে এ সপ্তাহ জুড়ে থাকবে পিঠার আয়োজন। নানা রকমের পিঠা। বাঙালির এই শীতের সময় পিঠা না খেলে কি ভালো লাগে? খুব সহজে আজকে আপনাদের এই পিঠাটা করে দেখাবো। আজকে আপনাদের দেখাবো সুশি পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা। একটু ভিন্ন রকম করে তৈরি করব। তো এখানে দুধটাকে জাল করে নিয়েছি, নিয়ে এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করব। একবারে আপনারা এই চালের গুঁড়িটা অ্যাড করবেন না, এটা আতপ চালের গুঁড়ো, অল্প অল্প করে অ্যাড করবেন। আমার আর একটু প্রয়োজন ছিল, তো আমি দিয়ে নিয়েছি। দিয়ে এখানে খুব ভালো করে গরম থাকতে থাকতে মুথে নিতে হবে। এখানে টেস্টটা বাড়ানোর জন্য এবং ভিন্ন রকম করে তৈরি করার জন্য আমি ময়দাটা দুধ দিয়ে করে নিয়েছি। আপনারা এখানে পানি দিয়েও করতে পারেন। আর শুকনো ময়দা হলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে, আর শুকনো না হলে একটু কম পানি দিয়ে আপনারা এটা তৈরি করে নেবেন। তো এখানে দেখুন চিকন চিকন করে এভাবে করে তৈরি করে নিব। আর বিশেষ করে যারা নতুন, একদমই তৈরি করতে পারেন না, তারা কি না খেয়ে থাকবেন? তো তাদের জন্য সহজ টিপস হচ্ছে এভাবে করে নিয়ে একটু করে এভাবে করলে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। একটু সময় লাগলেও কিন্তু সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়, কারোর জন্য অপেক্ষা করা লাগে না। এভাবে আপনারা সহজে তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এটা আমিও খুব বেশি ভালো পারি না, তো আমিও এভাবে করে ছোট ছোট করে কেটে নিয়ে তার উপরে এটা তৈরি করে নেই। যারা নতুন তারা খুব সহজে এটা এভাবে করে কেটে নিতে পারবেন। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। সবগুলো এভাবে করে কেটে নিব। আর এই ময়দা, দুধ বা পানির মধ্যে দিয়ে তৈরি করে নেওয়ার সময় 1 চিমটে লবণ অ্যাড করবেন। আমি 1 চিমটে লবণ অ্যাড করেছি। ময়দা অনুযায়ী লবণ অ্যাড করতে হবে, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। তো দেখুন আমার যতটুকু ময়দা নিয়েছিলাম এতগুলো হয়েছে। এগুলো এখন আমরা রান্না করে নিব। তো এগুলো তৈরি করে নিয়েছি। নিজে হাতে কাটা জিনিস দেখতেও ভালো লাগে, খেতে তো দারুণ লাগে। আর এটা তৈরি করে নিয়েছি দুধ বাদে। তো এটা তৈরি করব। দেখুন এটা আমার ছোট চাচি কাটছে, খুব দ্রুত করতে পারে। যদি বাসায় এমন কেউ থাকে তাহলে তো খুবই সহজেই করে নেওয়া যায়, আর না থাকলে আমার ওই পদ্ধতিতে নতুন যারা তৈরি করে নিতে পারবেন। এগুলো আমি আলাদা রান্না করব, আর দুধ দিয়ে যেটা তৈরি করেছি সেগুলো আলাদা রান্না করব। আজকে আমি এই পিঠা রান্না করব পানি বাদেই, কোনো পানি অ্যাড করব না। তো এখানে দুধ জাল করে ঘন করে নিয়েছি। এখানে চুলাতে বসিয়ে দিয়ে 2টো এলাচ থেতো করে অ্যাড করেছি স্মেলের জন্য। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এর মধ্যে মিষ্টিটা ভালো বসার জন্য 1 চিমটে লবণ অ্যাড করব। যখন বলক উঠে আসবে সে পর্যায়ে কেটে রাখা এই পিঠাগুলো অল্প অল্প করে অ্যাড করব। একবারে অ্যাড করবেন না, তাহলে দলা পেকে যাবে। অল্প অল্প করে অ্যাড করতে হবে আর একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো এভাবে করে সবগুলো দিয়ে নিব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে এই পিঠা রান্না করলে একটু ভেঙেও যাবে না, নষ্টও হবে না। দেখুন পিঠাগুলো আস্তে আস্তে উপরে ভেসে উঠছে, এবং যখন পারফেক্টলি হয়ে যাবে আবার নিচে আস্তে আস্তে চলে যাবে। এখানে অ্যাড করে দিব খেজুরের গুড় কিছুটা, এতে কালারটা আরও সুন্দর আসবে। তো এখানে পানি দিয়ে একটু গুলিয়ে জাস্ট এর মধ্যে অ্যাড করে আলতো করে নেড়ে চেড়ে দিব। এবং এখানে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কুড়ানো নারিকেল। অবশ্যই নারিকেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর যারা নারিকেল পছন্দ করেন না তারা স্কিপ করবেন। নারিকেল দেওয়ার কারণে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে নেড়ে চেড়ে কিছু সময় পরে নামিয়ে নিব। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে, নামানোর পরে আর একটু ঘন হয়ে আসবে।
নারিকেলটা আমি লাস্টে অ্যাড করেছি, এর জন্য খেতে খুবই ভালো লাগবে, দাঁতের নিচে পড়বে। আপনারা চাইলে ফার্স্ট পর্যায়েও অ্যাড করতে পারেন। তো নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখুন আমার একটা পিঠাও ভেঙে যায়নি, একদম আস্তে আস্তে রয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা বাসায় একবার ট্রাই করবেন। অনেক টেস্ট হয়েছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।